আচ্ছা, একবার ভাবুন তো, যখন আকাশ থেকে বৃষ্টি ঝরছে না, মাঠ একেবারে ফেটে চৌচির, তখন মানুষ সাহায্যের জন্য কার কাছে যাবে? ইসলামের একদম শুরুর দিকের ইতিহাসে ঠিক এরকম একটা পরিস্থিতির সমাধান হিসেবে একটা বিশেষ প্রার্থনার কথা বলা আছে। এর নাম ইস্তিসকা, মানে বৃষ্টির জন্য প্রার্থনা। চলুন এই প্রার্থনার পেছনের অসাধারণ ঘটনাগুলো আজ আমরা জেনে নিই। একটু ভাবুন তো, সেই সময় তো আজকের মতো কোনো প্রযুক্তি ছিল না। তাহলে মরুভূমির একটা সম্প্রদায় তারা খরার মতো এমন একটা ভয়াবহ দুর্যোগের মোকাবেলা কিভাবে করত? আসলে তাদের একমাত্র ভরসা ছিল বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই কিন্তু জন্ম নিয়েছিল এই বিশেষ প্রার্থনাটা। চলুন তাহলে দেখি সেই প্রার্থনার শক্তি ঠিক কতটা ছিল। তো আজকে আমরা কি জানব? প্রথমে আমরা দেখব তীব্র খরায় মানুষের অবস্থাটা ঠিক কেমন হয়ে গিয়েছিল। এরপর আমরা জানব সেই সংকট থেকে মুক্তির জন্য যে বিশেষ দোয়া করা হতো তার নিয়মকানুনগুলো কি ছিল। তারপর আমরা এমন একটা ঘটনার সাক্ষী হব যা শুনলে অবাক হতে হয়, আর সবশেষে দেখব কিভাবে এই নিয়মটা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকেছিল। চলুন আমরা একটু সপ্তম শতাব্দীর আরবে ফিরে যাই। ভাবুন তো, সেই জায়গায় বৃষ্টি মানে কিন্তু শুধু ফসল না, বৃষ্টি মানে জীবন। তো যখন টানা বৃষ্টি নেই, দুর্ভিক্ষে গবাদি পশুগুলো মারা যাচ্ছে, তখন মানুষের মনে যে একটা হাহাকার তৈরি হয়েছিল, ঠিক সেখান থেকেই কিন্তু এই প্রার্থনার শুরু। বিভিন্ন বর্ণনায় আমরা দেখতে পাই যে যখন বিপদ একেবারে চরমে উঠত, তখন মানুষজন তাদের নেতা অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যেতেন। এখানে বলে রাখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে হল তার উপর শান্তি বর্ষিত হোক। তো লোকেরা তার কাছে গিয়ে বলতেন তিনি যেন তাদের সবার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া করেন। এই দোয়ার একটা বেশ অবাক করার মতো ব্যাপার আছে, জানেন? এর উদ্দেশ্য ছিল দুটো। একদিকে যেমন নিজের লোকদের জন্য রহমতের বৃষ্টি চাওয়া হতো, ঠিক তেমনি মাঝে মাঝে যারা বিরোধিতা করত তাদের জন্য শাস্তি হিসাবে অনাবৃষ্টির জন্য এই দোয়া করা হতো। হাদিসের বর্ণনাগুলো দেখলে আমরা দুটো একদম আলাদা চিত্র পাই। একদিকে যেমন নিজের সম্প্রদায়ের জন্য রহমতের বৃষ্টি চাওয়া হচ্ছে, ঠিক তার উল্টো দিকে যারা বিরোধিতা করছে সেই মুজার গোত্রের উপর দুর্ভিক্ষের জন্য দোয়া করা হচ্ছে। অনেকটা নবী ইউসুফ আলাইসাল্লামের সময়ের সেই দুর্ভিক্ষের মতো। আর পরিস্থিতিটা যে কতটা নাটকীয় ছিল তা একটা ঘটনা শুনলেই বোঝা যায়। কুরাইশদের নেতা আবু সুফিয়ান, যার নিজের গোত্রের উপরেই এই দুর্ভিক্ষটা নেমে এসেছিল, তিনি নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুরোধ করেন যেন তিনি এই দুর্ভিক্ষটা থামানোর জন্য দোয়া করেন। ভাবা যায়? তো প্রশ্ন হল, এই যে শক্তিশালী দোয়ার কথা আমরা শুনছি, এটা আসলে কিভাবে করা হতো? এটা কিন্তু শুধু হাত তুলে দোয়া করার মতো সাধারণ কোনো ব্যাপার ছিল না। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন ছিল। চলুন এবার সেই নিয়মগুলোই জেনে নেওয়া যাক। দেখুন, এর কয়েকটা মূল ধাপ ছিল। প্রথমে সবাই মিলে শহরের বাইরে ঈদগাহের মতো একটা খোলা জায়গায় যেতেন। এরপর সবাই কিবলার দিকে মুখ করে দাঁড়াতেন। তারপর একটা প্রতীকী কাজ করা হতো। সবাই নিজেদের গায়ের চাদরটা উল্টে নিতেন। এর মানেটা হলো তারা পরিস্থিতির একটা পরিবর্তন চাইছেন। আর সবশেষে 2 রাকাত বিশেষ নামাজ পড়া হতো। এই নামাজের আরও কিছু বিশেষ ব্যাপার ছিল, যেমন দোয়াটা দাঁড়িয়ে করা হতো, আর যখন কোরআন তেলাওয়াত করা হতো সেটা বেশ জোরে, মানে সশব্দে করা হতো। দোয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষের দিক থেকে পুরোপুরি কিবলার দিকে ঘুরে যেতেন। আর হ্যাঁ, এই নামাজের জন্য আলাদা করে আজান বা ইকামাত, মানে নামাজের জন্য যে আনুষ্ঠানিক আহ্বান, সেটার কোনো দরকারই হতো না। আচ্ছা, এবার আমরা এই পুরো আলোচনার সবচেয়ে নাটকীয় ঘটনাটার দিকে এগোচ্ছি। এক শুক্রবার জুমার খুতবা চলার সময় এমন একটা ঘটনা ঘটেছিল যা এই দোয়ার শক্তিকে একেবারে সবার চোখের সামনে নিয়ে আসে। ঘটনাটা শুরু হয় ঠিক এইভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এমন সময় একজন লোক মসজিদে ঢুকে সোজা তার সামনে এসে দাঁড়ালেন। দেখেই বোঝা যাচ্ছিল খরার কারণে তার অবস্থা খুব খারাপ। লোকটি একেবারে আকুতি করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমাদের গবাদি পশু সব মরে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ, দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন। এটা ছিল আসলে পুরো সম্প্রদায়ের হয়ে একটা মরি আর্তনাদ। এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুললেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই ঘটনার বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, আমরা নামের শেষে রাহ বা রাদিয়াল্লাহু আনহু বলি, যার মানে হল আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। তো তিনি বলছেন যে সেই মুহূর্তে আকাশে এক ফোঁটা মেঘও ছিল না, একেবারে পরিষ্কার আকাশ, মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। কিন্তু দোয়া করার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। হঠাৎ করে একটা পাহাড়ের পেছন থেকে মেঘ উঠে আসতে শুরু করল, আর দেখতে দেখতে পুরো আকাশটা মেঘে ঢেকে গেল, আর ঝুম বৃষ্টি নামল।
আর সেই বৃষ্টি কিন্তু 1-2 ঘন্টা নয়, টানা 6 দিন ধরে চলেছিল, সূর্যই দেখা যায়নি। আর এখান থেকেই গল্পটা আরও মজার দিকে মোড় নেয়। তো যে বৃষ্টির জন্য এত আকুতি ছিল, 1 সপ্তাহ পর সেই বৃষ্টি যখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো, তখন কিন্তু গল্পের মোড়টা একদম ঘুরে গেল। মানুষের চাওয়াটাও আবার বদলে গেল। ঠিক পরের শুক্রবারে সেই একই লোক অথবা অন্য একজন আবার উঠে দাঁড়ালেন। এবার তার অভিযোগটা ছিল ঠিক উল্টো। তিনি বললেন, এই টানা বৃষ্টির কারণে এখন তো ঘরবাড়ি ভেঙে পড়ছে, রাস্তাঘাট সব ডুবে গেছে। এবার তাদের আবেদন ছিল এই নতুন বিপদ থেকে বাঁচার। এই কথা শুনে নবী কিন্তু রেগে যাননি, বরং তিনি একটু হাসলেন। মানুষের এই বদলে যাওয়া চাওয়া দেখে তিনি বিরক্ত হননি। তিনি আবার হাত তুললেন দোয়ার জন্য। তবে এবার কিন্তু তিনি বৃষ্টি পুরোপুরি বন্ধ করতে বলেননি। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, বৃষ্টিটা আমাদের ওপর থেকে সরিয়ে আমাদের আশেপাশে দিন পাহাড়, টিলা আর গাছপালা জন্মানোর জায়গাগুলোতে। আর এই দোয়ার ফল ছিল আরও অবাক করার মতো। সাথে সাথে মদিনা শহরের ওপর থেকে মেঘ সরে গেল, কিন্তু শহরের চারপাশের এলাকাগুলোতে ঠিকই বৃষ্টি হতে থাকল। বর্ণনাকারী বলছেন, দৃশ্যটা এমন ছিল যেন মদিনা শহরটা একটা মেঘের মুকুট পরে আছে। একবার ভাবুন তো, কি অসাধারণ একটা দৃশ্য। এই যে অবিশ্বাস্য ঘটনাগুলোর কথা আমরা শুনলাম, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের। কিন্তু প্রশ্ন হল, তারপরে কি এই প্রথাটা চালু ছিল? চলুন এবার আমরা সেটাই একটু দেখি। হ্যাঁ, অবশ্যই ছিল। যেমন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহুর সময়ে একবার খরা দেখা দেয়। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আল আব্বাস রাদিয়াল্লাহুকে অনুরোধ করেন দোয়া করার জন্য। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে এই নিয়মটা পরেও অত্যন্ত সম্মানের সাথে পালন করা হতো। শুধু তাই না, আবদুল্লাহ ইবনে ইয়াজিদের মতো আরও অনেক সাহাবীও কিন্তু লোকদের নিয়ে এই ইস্তেস্কারের নামাজ পড়িয়েছেন। মানে ব্যাপারটা এমন ছিল না যে শুধু একজন বিশেষ ব্যক্তি এটা করতে পারবেন। এটা আসলে পুরো মুসলিম সম্প্রদায়ের একটা প্রতিষ্ঠিত প্রথা হয়ে গিয়েছিল। এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম, এটা কিন্তু আজকের দিনেও আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। এই 21 শতাব্দীতে এসে যখন আমরা বিজ্ঞান দিয়ে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তখনও কি প্রকৃতি, বিশ্বাস আর মানুষের অসহায়ত্বের সেই পুরনো সম্পর্কটার কোনো প্রাসঙ্গিকতা আছে? এটা ভাবার বিষয়, তাই না?